নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নিমকি রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই স্বাস্থ্যকরভাবে। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নেব ময়দা। এটা কিন্তু ময়দা দিয়ে করতে হবে। এখানে আমি 1 কাপ নিলাম, আরও 1 কাপ নিয়ে নেব। 2 কাপ ময়দা নিয়েছি, মোট 400 গ্রাম। কি খাবা তুমি? কি খাবা? ফুটি ফুটি খাবো। নিমকি খাবা? নিমকি বানাই, নিমকি খাবা? তাহলে একটু হাই করে দাও, সবাইকে বলো। বলো হরে হাই, হ্যালো, হরে কৃষ্ণ বলো। হ্যাঁ, ওই দিক থেকে বলো। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতন সন্ধব লবণ। আপনারা কিন্তু নর্মাল লবণও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতন কালো জিরে। কালো জিরেটা একটু বেশি দিলে ভালো লাগে নিমকিতে, তো আমি প্রায় 1 চামচ মতন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে সাদা তেল। তেলটা 1 টেবিল স্পুন মতন দিয়েছি। এবার ভালোভাবে এটাকে ময়ম দিয়ে নেব। ময়মটা কিন্তু এখানে বন্ধুরা ভালোভাবে দিতে হবে। ময়মটা ভালো হলে কিন্তু নিমকিগুলো খাস্তা আর কুড়কুড়ে হবে। দেখুন ময়মটা কিন্তু এরকম হবে। হাতে গোটো করলে কিন্তু ময়দাটা একদম ইটের মতন শক্ত হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব শক্ত। তো ডোটা কিন্তু ঠিক এরকম হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা রেস্টে দেবো। আধ ঘন্টা পরে এটা ময়দার ডোটা আর একটু ভালোভাবে মেখে নেব। এবার এটাকে আমি 4 টুকরো করে নেব। যেহেতু বেলেনটা আমার এখানে ছোট, তো এখানে 4 টুকরো করে নিলাম ময়দাটা। এবার একটা লেচি গোল করে শেপ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা বন্ধুরা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু নিমকিটা ভালোভাবে কাটা যায় আর জড়িয়ে যায় না একটার সাথে একটা। তো তেলটা দিয়ে একটু গোল করে রুটির মতন করে নেব। রুটির থেকে একটু মোটা সাইজ। তো এইভাবে কেটে নেব, লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব একটা ছুরি দিয়ে। লম্বা করে কাটার পরে এটাকে একটু আড় করে নিতে হবে। বা আড় করে নিয়ে তিকোণ করে কেটে নেব নিমকির শেপে। তো এইভাবে কিন্তু তুললে নিমকিগুলো চলে আসবে নিমকির শেপে। তো এরকমভাবে দেখুন, একটু হাত দিয়ে তুললেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে। তো এরকমভাবে সমস্ত নিমকিগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি। উনুনের উপরে কড়াই গরম করতে বসিয়ে যাই। তুই ওস্তাদ হয়ে গেছিস? বেশি বড় হয়ে গেছো ওস্তাদ। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে ভাজার জন্য। তেলটা গরম হওয়ার পরে একদম নিমকিগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আর উনুন বা ওভেনের তাপটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি হাই ফ্লেমে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না, তাহলে নিমকিগুলোর কালার চলে আসবে, মুচমুচে হবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু অল্প তাপে এই নিমকিগুলো ভাজতে হবে। তো এই প্রথম নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। তো এরকমভাবে বাদ বাকি নিমকিগুলো কিন্তু আমি নামিয়ে নেব। এরপর বাদ বাকি নিমকিগুলো দিয়ে দিলাম। আজকে কিরম ক্যামেরাম্যান আজকে আমার প্রমাণের দরকার। তো এই নিমকিগুলোও কিন্তু হালকা কালার চলে এসছে, এগুলো কালার ধরতে শুরু করেছে। তো বেশ একটু সময় নিয়ে কিন্তু নিমকিগুলো ভাজা করে নিতে হবে।
তো নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিমকি রেসিপি। বাজারে থেকে এটা বাড়িতেই কিন্তু খুব স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন সন্দেহ লবণ। এটাকে ভালো করে মেখে নেব। এই নিমকিগুলো কিন্তু খেতে একদম বাজারের দোকানের মতনই হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগলো। তো দেখুন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে, শব্দ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আবার কৃষ্ণ না এই কৃষ্ণ এই নে খা, এদিকে আয়। গরম নেই, ওইদিকে বলো কেমন হয়েছে। হেভি টেস্ট বলো, হেভি টেস্ট। এটা নাও হেভি, তুমি এটা নাও, ওই ভাইকে দাও দেখি, ওদের দিদিরে দাও।